हम लोग डबल पंजा है। वाह वाह वाह। हमें रसूल पाक के करम से 2 पंजतन मिले। सुभान अल्लाह सुभान। एक घर से, एक दर से। वाह 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 वाह। घर से नबी, अली, फातिमा, हसन, हुसैन। सुभान अल्लाह। घर से। वाह वाह वाह। दर से नबी, सिद्दीक, फारूक, उस्मान, अली। মসজিদে কাবা বাইতুল্লাহতে রুকনে ইয়ামিন এবং মাকাম ইব্রাহিম যেখানে ইমাম দাঁড়ায়, কাবা বাইতুল্লাহ রুকনে ইয়ামিন মাকাম ইব্রাহিমের মাঝখানে অনবরত কিয়াম করে দিন রাত নামাজ পড়ে এবং অনবরত জীবনে রোজা রাখে। আর আল্লাহ যাহা নাজিল করেছে তার যদি ইত্তেবা না করে হো যা জাহান্নামে। আমাদের সমাজের যুবক কানে ইয়ারফোন লাগিয়ে কওয়ালি শোনে আর বলে দমাদম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার। ভুল কথা যুবক শোনো, ঈমান নষ্ট করো না। আমাদের তাকবীর হলো এই দমাদম মস্ত কালান্দার সিদ্দিক কা পহলা নাম্বার, আলী কা চৌথা নাম্বার। এর জন্য ঝগড়া করার দরকার নেই। বাড়িতে গিয়ে মসজিদে যাবেন, জুমার খুতবা রাখা আছে মেম্বারের উপরে, এই খুতবার বইয়ের প্রথম পৃষ্ঠাটা খুলবেন, প্রথম লাইনের পরের লাইনে লেখা আছে বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক আফজালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক আবু বকর সিদ্দিক। দুনিয়াতে গবেষণা করে এটাই পাওয়া গিয়েছে নবীর পরে সবচেয়ে উত্তম মানবের নাম হলো আবু বকর সিদ্দিক। বুখারী ওর হাতে থাকবে, মুসলিম ওর হাতে থাকবে, তিরমিজি শরীফ ওর হাতে থাকবে, আবু দাউদ ওর হাতে থাকবে, হাদিসের কিতাব ওর হাতে থাকবে। প্রমাণ সেটা হবে যেটা আহমদ রাজা সামদানি বলবে। বেশ আলহামদুলিল্লাহ। বুখারী খোলো, দেখো লেখা আছে প্রথমে আবু বকর। মুসলিম খোলো, লেখা আছে প্রথমে আবু বকর। তিরমিজি খোলো, লেখা আছে প্রথমে আবু বকর। ও পৃথিবীর মানুষ, যদি এতেও তোমরা সন্তুষ্ট না হও তো রাসূলের জবান দিয়ে যে 10 জন সাহাবীর নাম বের হয়েছিল জান্নাতি বলে সার্টিফিকেট রাসূল দিয়েছিলেন, কমসে কম ওই হাদিসটা পড়ো। রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আরে আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, এইভাবে করে যে 10 জনের সিরিয়াল করেছেন, ওই 10 জনের মধ্যে আমার রাসূল প্রথমে যার নাম নিয়েছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। আরে রাজি আল্লাহ, আলী যার প্রতি রাজি হয় তবে হয় সে রাজি আল্লাহ, আর আলী যার প্রতি রাজি নয় সে হয় লানাতুল্লাহ। আমরা হযরত আলী মুশকিল কুশা কারামুল কারীমকে খুব মানি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফজিলত ওয়ালা বেশি নয়, এটা আপনি জেনে নেন। সারা পৃথিবীতে নবীর পর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি ফজিলত ওয়ালা যদি থাকেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফজালুল বাশার বা'দাল আম্বিয়া বিত্তাহকিক হুয়া আবু বকর সিদ্দিক। আফজালুল বাশার, সারা পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে শ্রেষ্ঠ নবীর পর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী কাররামুল ওয়াজহুল কারীম। আপনি কলমের জোরে, জামহুরের জোরে, জনতার জোরে, ভোটের জোরে, বিশাল বড় ক্ষমতা বলে যার নাম আগে করতে পারেন, কিন্তু যতই আগে নাম করেন কিন্তু পরের দিকে আল্লাহ ঝুঁকে আছে। ওয়াজহুল করিম কোন সাহাবার নামে নেই, সির্ফ আলীর চেহারাটাই হলো আল্লাহর করম। والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. اللهم ورد عن الرفيع العماد الطويل النجاد المؤيد بالتحقيق المكنى بعتيق المستخرج من أطهر أصل عريق الذي اسمه باسمه مقرون وجسمه بجسمه مدفون أبي بكر الصديق رضي الله عنه، وعن القصير العمل الكثير العمل الذي لا خامره جل ولا عارضه زلل ولا داخله ملل المؤيد بالصواب الملهم فصل الكتاب حانف المحراب الذي وفاق حكمه نص الكتاب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه.
وعن مجاهزي جيش الأسرة وعاشر العشرة من شدد الإيمان ورقق القرآن وشتت الفرسان ودعدع التجان مزين المحراب بإمامته والقرآن بتلاوته أفضل الشهداء وأفضل السعداء المستهجي منه ملائكة الرحمن ذي النورين أبي عمرو عثمان بن عفان رضي الله عنه وعن البطال البهلول وزوج البتول وابن عم الرسول وسيف الله المسلول قالع الباب وهازم الأحزاب إمام الدين وعالمه وقاضي الشرع بحاكمه والمتصدق في الصلاة بخاتمه مفدا لرسول الله بنفسه مظهر العجائب والغرائب إمام المشارق والمغارب الإمام أبي الحسنين علي بن أبي طالب كرم الله وجهه الكريم সূরা আল আরাফ 3 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা আল আরাফ আয়াত নম্বর 3 বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ফলো করুন কে কোথায় দাঁড়াতে পারে তোমরা তার তাবেদারি করো তোমরা তার অনুসরণ করো কার যাহা তোমাদের রবের পক্ষ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো কার না যাহাকে তোমাদের রবের পক্ষ হতে আল্লাহর পক্ষ হতে তোমাদের দিকে অবতীর্ণ করা হয়েছে এই আয়াত পাকের শেষ পর্যন্ত কি বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া তোমরা অন্য কোন অভিভাবকদের অনুসরণ করো না তা কি বোঝা গেল তোমরা অন্য কোন অভিভাবক তার মানে আর কারো অভিভাবক করো না তার আর কারো অভিভাবকের আর কোন অভিভাবকের তোমরা ইত্তেবা করবে না অনুসরণ করবে না কেবলমাত্র তার অনুসরণ করবে ইত্তেবা করবে তাবেদার করবে কার না যাহা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের দিকে নাজিল করেছে এখন প্রশ্ন আল্লাহ পাক অন্য কারু বা অন্য কোন অভিভাবকের অনুসরণ করতে আল্লাহ মানা করলেন অন্য কোন অভিভাবকের যদি অনুসরণ করতে আল্লাহ মানা করেন তারপরেও যদি আমরা সেই মানা করা অভিভাবকের অনুসরণ করি তা নিঃসন্দেহে সে আয়াতের ইনকার সে কোরআন পাকের ইনকার করেছে আর কোরআন পাকের যখন সে ইনকারকারী হয়ে গেল সে অলরেডি কাফের হয়ে গেল তাহলে সে যতই নামাজ করুক তবুও কাফের সে 25 বার হজ করলেও কাফের নামাজ রোজা এখানে নয় মসজিদে কাবা বাইতুল্লাহতে রুকনে ইয়ামিন এবং মাকাম ইব্রাহিম যেখানে ইমাম দাঁড়ায় কাবা বাইতুল্লাহ রুকনে ইয়ামিন মাকাম ইব্রাহিমের মাঝখানে অনবরত কিয়াম করে দিন রাত নামাজ পড়ে এবং অনবরত জীবনে রোজা রাখে আর আল্লাহ যাহা নাজিল করেছে তার যদি ইত্তেবা না করে আল্লাহ যাকে অবতীর্ণ করেছে তার যদি অনুসরণ না করে আল মুস্তাদরাক হাকিম আলা শাইহাইন হাকিম নিসাপুরি হাদিস কোট করেছেন সোজা জাহান্নামায় কোনো প্রশ্ন নেই বদলে এতদিন নামাজ রোজা যে করেছে দাঁড়িপাল্লা ওঠানো হবে না না দাঁড়িপাল্লায় কি করে উঠাবে কোরআন বলছে উঠাবে ওঠানো হবে না সকলের আমল দাঁড়িপাল্লা ওঠানো হবে না আহলে বায়তের মহব্বত আউলিয়াদের মহব্বত আউলিয়াদের নিসবত যদি না থাকে তার ইবাদতে ওই আমল নামাজ রোজা দাঁড়িপাল্লা তোলাই হবে না আল্লাহ পাক ওঠাবে না হ্যাঁ আহলে বায়তের মহব্বত আউলিয়াদের নিসবতে যদি আমল থাকে তবে তুলে দেখা হবে যে আউলিয়াদের মহব্বত কতটা আছে কম থাকলেও গোনার ভাগ বেশি থাকলেও জাহান্নামায় কিছুদিন গেল আউলিয়াদের সঙ্গে আহলে বায়তের সঙ্গে মহব্বত থাকার কারণে একদিন না একদিন সে অবশ্যম্ভাবী জান্নাতি হবে
সে ছাড় পাবে, রক্ষা পেয়ে যাবে। তো এখানে আল্লাহ পাক বলছেন, যে তোমরা তার অনুসরণ করো, যাহা তোমাদের রবের পক্ষ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে। বাকি যত সব আছে এদের অনুসরণ করো না। এবারে আমরা দেখব, আমরা চলে যাই আজকে নয়, কোরআন যেখানে নাজিল হয়েছিল। আমার কথা গৌর করেন, ফলো করলে বুঝতে পারবেন আয়াত পাক, কোরআন পাক কি বলছে। আমি কোরআন বলছি যে তোমরা তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, যাহা তোমাদের রবের পক্ষ হতে, রবের তরফ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে। বাকি অন্য কারুর ইত্তেবা করবে না। তো এখানে আমরা ওই আউয়াল, দোম, সোম, চাহারাম, পাঞ্জাম, ভাই প্রশ্ন আপনার কাছে, এবার আপনি বলুন, আউয়াল মানবেন না দোম মানবেন না সোম মানবেন? জুমার খুতবাতে প্রথম নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ নম্বরে হযরতে আলী না রাদিয়াল্লাহু নেই, কারামাল্লাহু ওয়াজহুল কারীম। জোরে বলেন কি হলো? 3 নম্বরকে টেক্কা দিল 4 নম্বর ওয়ালা। কারামাল্লাহু ওয়াজহুল কারীম মানে যদি মোল্লা মৌলবী বুঝে যেত তাহলে আলীকে 4 নম্বরে রাখতো না। আরে রাজি আল্লাহ, আলী যার প্রতি রাজি হয় তবে হয় সে রাজি আল্লাহ, আর আলী যার প্রতি রাজি নয় সে হয় লানাতুল্লাহ। তো কারামাল্লাহু ওয়াজহুল কারীম মানে কি? আলীর চেহারাটাই হলো আল্লাহ পাকের কারাম। বলুন সুবহানাল্লাহ। আলী পাকের চেহারা হলো। আচ্ছা, ওর পরে এবার দেখেন, আপনি কলমের জোরে, জমহুরের জোরে, জনতার জোরে, ভোটের জোরে, বিশাল বড় ক্ষমতা বলে যার নাম আগে করতে পারেন, কিন্তু যতই আগে নাম করেন কিন্তু পরের দিকে আল্লাহ ঝুঁকে আছে। ওয়াজহুল কারীম কোন সাহাবার নামে নেই, সির্ফ আলীর চেহারাটাই হলো আল্লাহর কারাম। এই জন্য তো আল্লাহ নবী বললেন, আন-নাযরু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত, আলীর চেহারাটা দেখাই ইবাদত। তো আলীর চেহারা দেখা যদি ইবাদত, কেন না? আলীর চেহারা এই জন্য দেখা ইবাদত, আলীর চেহারাটাই হলো ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। তা আলীর চেহারা যদি আল্লাহর চেহারা হয়, তো আলী ওয়ালা ওয়ালি, ও চেহারা কার চেহারা? ও আল্লাহর চেহারা। তাহলে আমরা আল্লাহর ওলির শানকে নিয়ে আমরা আল্লাহর দরবারে বসেছি। মূল প্রশ্ন হচ্ছে যে তোমরা তার অনুসরণ করো যাহা তোমাদের দিকে নাজিল করা হয়েছে। আচ্ছা, নামাজ নাজিল হয়েছে, রোজা নাজিল হয়েছে, হজ নাজিল হয়েছে, যাকাত নাজিল হয়েছে, কিন্তু তাদের অনুসরণ করো না, বহু অভিভাবকের অনুসরণ করো না। যাহা নাজিল করেছে তারও অনুসরণ করো। তো নামাজ এর মধ্যে আসছে না, এখানে ব্যক্তি বিশেষ আসছে, এখানে শাখসিয়াত আসছে, এখানে কোনো না কোনো ব্যক্তির সম্পর্কে বলা হয়। যে ব্যক্তির সম্পর্কে আল্লাহ নাজিল করেছে সেই ব্যক্তির অনুসরণ করো, অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। তার মানে অন্য যতই অভিভাবক হোক, মোল্লা মৌলবী, মুসল্লি, সাহাবি, আউয়াল, দোম, সোম, চারাম, পাঞ্জাম, যাই দিকে যাক, এখন নাজিল হয়েছে কে এটা দেখাবার বিষয়। আল্লাহর নবীকে বহুদিন ধরে আল্লাহ পাক ইশারা করছেন, কিন্তু ভয়ে ভয়ে বলতেও পাচ্ছেন না। কেন ভয়ে ভয়ে বলতে পাচ্ছেন না? না, ভয়ে ভয়ে না বলার কারণ হচ্ছে যে যেভাবে দুশ্মনী, বিরুদ্ধাচরণ হচ্ছে, আমি আবার আল্লাহ হুকুম করছে তার সম্পর্কে যদি বলি তো এরা আরো দুশ্মনী শুরু করে দেবে। কিন্তু আল্লাহর নবী দেখছেন যে আমি যদি এলান করে দিই দুশ্মনী আরো বেড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বলছে, হে নবী আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি ভয় পাবেনটা কেন? আমি তো আছি। অতএব বারবার বলার পরে আল্লাহ পাক তখন নবী পাককে গদিরে খুমে এলান করলেন। এমন একটা জায়গা, সেই জায়গাটা জেনে রাখুন, সেখানে কোনো কাফের ছিল না, সেখানে কোনো হিন্দু, জৈন, খ্রিস্টান
অন্য কোনো ধর্মাবলম্বী ছিল না। ছিল কারা? সবাই হাজি, সবাই গাজী, সবাই নামাজি, সবাই রোজাদার, সবাই জাকাত দেনেওয়ালা, সবাই সাহাবী। কি তো সবাই হাজি গাজী নামাজি সাহাবী সবাই থাকায় 1,40,000 এরকম মাজমা না পূর্বে কোন নবী পেয়েছে না পরে কোন বক্তা পাবে। ভাই 3 কোটি 4 কোটি 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 সভা পায়, কোটি কোটি লোকের সভা পায়, কিন্তু সবাই হাজি পায়? সকলেই নামাজি থাকে, সকলে হাজি থাকে, সকলে গাজী থাকে, সকলে রোজাদার থাকে? নিঃসন্দেহ না। কারণ দেখা যাবে 1 কোটি লোকের সমাগমে খুব বেশি হলে 10,000 লোক হাজি হবে, 5,000 লোক নামাজি হবে, 20,000 লোক নামাজি হবে। কিন্তু এখানে নবী পাকের মাজমাতে 1,24,000 1,40,000 সাহাবী, নামাজি, রোজাদার, জাকাত দেনেওয়ালা, হাজি, মানে কোন রকম কাফেরের বালাই নেই, কুফরির বালাই নেই। হ্যাঁ, আমরা হাজি সাহেবকে দেখলে হাত মুসাফা করার ইচ্ছা করি। হাজি সাহেব হজ করে এসছে, কাবা প্রাঙ্গণে হাত দিয়ে এসছে, নবী পাকের রওজা জালি ধরে এসছে। হ্যাঁ, তো নবীর মাজমাতে সবাই হাজি। সেখানে আল্লাহর নবী কে হুকুম হলো যে এই একটা মৌকা, এখানে পৌঁছে দাও। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি কি ভয় করছেন? ভয় করবেন না। হে রাসূল, পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ হতে আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে ফামা তাহা পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছান, যদি আপনি ওটা না করে দেখান, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম পৌঁছানোই হলো না। আল্লাহর পয়গাম মধ্যে নামাজ পড়ে তো? একটু হ্যাঁ না বলেন। আল্লাহর পয়গামের মধ্যে নামাজ পড়ে না? রোজাও পড়ে, হজও পড়ে, জাকাত পড়ে, কলেমা পড়ে, সাদকা জাকাত সবই। তাহলে এমন একটা কি পয়গাম যেটা না পৌঁছালে নামাজও পৌঁছানো হলো না, রোজা পৌঁছানো হলো না, জাকাত পৌঁছানো হলো না, হজ পৌঁছানো হলো না, কিছুই হলো না। তাহলে টুপি জুব্বা হুব্বা মসজিদ মুসাল্লা নামাজি হাজি গাজি যাবে কোথায়? তাহলে ও এমন কি জিনিস যেটা না পৌঁছালে কোনো মূল্যই নাই, যেটা না পৌঁছালে কোনো দাম নাই। নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, তাওহীদের কোনো দাম নাই, মসজিদের কোনো দাম নাই, শুধু দেখানোই সার, একটা রেওয়াজ, রেশম রেওয়াজ। তাহলে কি এমন জিনিস যেটা না পৌঁছালে আল্লাহ বলছেন আমার রিসালাত পৌঁছানোই হলো না, আমার পয়গাম পৌঁছানোই হলো না? যে আল্লাহ পাক কি এমন পয়গাম, কার পয়গাম, কার কথা, কার উদ্দেশ্যে, কাকে মনসুব করে আল্লাহ বলতে যাচ্ছেন যে যদি না পৌঁছে দেন তো আমি যে আদম থেকে আপনাকে পর্যন্ত রসুলগণ পাঠিয়েছি, তার মানে আপনি যদি আমার এটা না পৌঁছান তো আমার রিসালাত, আমার পয়গাম, আমার খবর পৌঁছানো হলো না। তাহলে এমন একটা কথা, এমন একটা পয়গাম যেটা না পৌঁছালে রসুলের আশাটাই বেকার, নবুয়ত লওয়াটাই বেকার, রসুল হওয়াটাই বেকার। কারণ নবী রসুল করেছেন পৌঁছাবার জন্য, নবী বানিয়েছেন পৌঁছাবার জন্য। তো যদি ওটা না পৌঁছান তো রসুল হওয়া বেকার, নবী হওয়া বেকার। আরে একটা কথার জন্য, একটা পয়গামের জন্য না পৌঁছালে নবীর নবুয়ত বেকার, রসুলের রিসালাত, রসুলের রিসালাত বেকার। তো নামাজির নামাজ কি করে কাজে লাগবে? হাজির হজ কি করে কাজে লাগবে? যেখানে নবুয়ত বেকার, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বেকার। যদি আমার নবী বেকার হয়ে যায় তো আর কোন নবী কাজে লাগবে? বড় আশ্চর্য বিষয়। কোন জিনিস সেটা? সবাই তো হতাশ, কি এমন পয়গাম যেটা না আল্লাহ নবীর জবান দিয়ে আল্লাহ বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা।
তাহা যদি আপনি না করেন, পৌঁছে না দেন, তাহলে আমার রিসালাত আল্লাহর পয়গাম পৌঁছানোই হলো না। আপনি আল্লাহর রিসালাত পৌঁছালেন না, তাহলে 23টা বছর আর মাত্র 2.5 মাসের একটু বেশি, 3 মাস পরে নবী পাক দুনিয়া থেকে বিদায় নেবেন। শেষ বাণী, শেষ তোফা, শেষ পয়গাম, এই আখেরি পয়গামটা যেমন আখেরি নবী না হলে কোনো নবী হতো না, তো আখেরি পয়গাম না পৌঁছালে কোনো পয়গামই হতো না। তাহলে আখেরি পয়গাম পৌঁছাবার জন্য আল্লাহ বললেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছে দেন আমার এই বেলায়েতের প্রোগ্রাম যে করে রেখেছি, যদি আপনি না পৌঁছান তাহলে আল্লাহর রিসালাত পৌঁছানো হলো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আপনি মানুষদেরকে ভয় করবেন না, লোকেদেরকে ভয় করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিঃসন্দেহে কাফের কওমদেরকে আল্লাহ জালেম কওমদের নিঃসন্দেহে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমুল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ কাফের কওমদেরকে হেদায়েত করে না। তাহলে এখানে রাসূল ভয় পাচ্ছিলেন কিসের জন্য? যে যার পয়গাম পৌঁছাবো, যার কথা বলবো তার বিরুদ্ধে শত্রুতা হয়ে যাবে। তো সে শত্রুতা কারবালাও পর্যন্ত দেখানো হয়েছে। নবী পাক জানতেন যার নামে বলতে যাব, যার সম্পর্কে আল্লাহ বলছেন, যদি বলে দিই তার শত্রু অনেক বেড়ে যাবে। তো আল্লাহ বলছেন আপনি মানুষদেরকে ভয় করবেন না। আল্লাহ বলছেন ইয়াসিমুকা মিনান নাস, লোকেদেরকে আপনি ভয় পাবেন না। যাদেরকে ভয় পাচ্ছেন তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফের কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। তার মানে ওখানে কাফের কোথায় ছিল? কথা ফলো করছেন? গাদিরে খোম, মদিনা, মক্কা, মিডিল পয়েন্ট জায়গা ছিল, জলাশয় ভূমি, ময়দান, জলা, মানে যেখানে চাষবাস হয়। এই বর্ষাকালে এটাকে গাদির বলা হয়। খুম মানে পাড়, মাঝে মাঝে পাড় আছে, ঝিলের মাঝে মাঝে ধারে ধারে পাড় থাকে। তো গাদিরে খুম জলাশয়, এখানে না হিন্দু নাম, মুসলিম না, জৈন না, খ্রিস্টান, কোনো মানুষের আনাগোনা নাই, শুধু নবী আর নবীর সাহাবী যারা হজে গিয়েছিলেন। তাহলে এখানে আল্লাহ কাফের বললেন কাকে? যে আল্লাহ কাফের কওমদেরকে হেদায়েত করেন না। তার মানে যে পয়গামটা পৌঁছাবেন যদি তারা ইনকার করে তো হয়ে গেল কাফের, আর কাফেরকে আল্লাহ হেদায়েত করলো না। আমি দেখতে পাচ্ছি হাজি, নামাজি, গাজী, রোজাদার, যাকাতদার, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুব্বাওয়ালা, নবীওয়ালা, নবীর পেছনে নামাজ পড়নেওয়ালা, কিন্তু আল্লাহ বলছে হে নবী যেটা আপনি পৌঁছে দেবেন যদি না মানে তোরা কাফের, আর কাফেরকে আল্লাহ হেদায়েত করেন না। শেষ কি এমন কথা, বড় ভাইটাল কথা। তোমরা তার অনুসরণ করো যাহা আল্লাহ তোমাদের দিকে আল্লাহ তার নিজের পক্ষ হতে নাজিল করেছে, বাকি অন্য কোন অভিভাবকদের অনুসরণ করো না। তাহলে এরপরে বলো মোল্লা, বিশ্বের মৌলানা মৌলবী মুফতি, জবাব চাইছি এখানে আল্লাহর নবীকে কার কথা পৌঁছাতে বললেন? আর যার কথা পৌঁছে দিলেন তাকেই রাখলাম 4 নম্বরে, আর অন্যান্য অভিভাবকদের মানতে মানা করেছে তাদেরকে মেনেছি আগে, আর যাকে মানার দরকার, অনুসরণ করার দরকার তাকে রেখেছি পেছনে। তাহলে 72 ফিরকার আবার পরিচয় দিতে হয়, তুমি নিজেই হিসাব অঙ্ক করো। 72 ফিরকা জাহান্নামী তুমি নিজেই। তা আল্লাহর নবীর বুঝতে আর বাকি নাই। তা আল্লাহ নবী বললেন আমি কি প্রত্যেক মোমেনদের জানের থেকেও অধিক আওলা নয়? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল-আহজাব 6 নম্বর আয়াতে। আমি মুক্তাসার করছি, দলিল অনেক আছে, হাদিসের দিকে যাচ্ছি না, সময় লেগে যাবে। আমি কি মোমেনদের, তাম মোমেন যারা ইমানওয়ালা তাদের জানের থেকেও নিকটবর্তী নয়? সবাই
এক বাক্যে বলল, কালু বালা, হ্যাঁ হ্যাঁ, স্বীকার করলেন আপনি আমাদের জানের থেকেও মালিক, আমাদের জানের মালিক, জান যতটা কাছে তার থেকেও বেশি অধিকার রাখেন নবী মুস্তফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সব যখন হ্যাঁ বলেছো, তখন আমার নবী স্বীকারোক্তি করিয়ে এইবার স্বীকারোক্তি কি বলছেন শোনো, আল্লাহ হলো আমার মাওলা। নবী পাক বলছেন আল্লাহ হলো আমার মাওলা। আর আলীর হাতটা ধরে, কেন আল্লাহ নবী যখন নামাজ পৌঁছেছেন মুখে বলেছেন, হজ পৌঁছে দিয়েছেন মুখে বলেছেন, রোজা পৌঁছেছেন মুখে বলেছেন, যা কিছু 22 বছর 23 বছরে যা ইসলামী উসুল দিয়েছেন, অনুশীলন দিয়েছেন, সব মুখে বলেছেন। এখানে আল্লাহ বলছেন ওয়াইল্লাম তাফআল, আপনি করে দেখান, প্র্যাকটিক্যালে দেখান, ফামা বাল্লাগতা, যদি পৌঁছে না দেন, মানে করে দেখিয়ে দেন, তা না করলে আমার রেসালত পৌঁছানোই হলো না। তার মানে আপনি যখন পৌঁছালেন না আমার এই কথাটা, তো আপনি আমার নবী আর হয়ে লাভ কি? নবুয়তি বেকার, রেসালতি বেকার, রাসূলই বেকার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কাজে লাগবে যখন আমরা মেনে নেব আলিউন ওয়ালিউল্লাহ। জোরে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া তখনই কাজে লাগবে যখন মানব আলিউন ওয়ালিউল্লাহ। আর আলিউন ওয়ালিউল্লাহ যে মেনে নিয়েছে, আলিওয়ালা সব ওয়ালি মাননেওয়ালা হবে। ঠিক না বেঠিক? ঘরের সামনে ওয়ালি আর আমি থাকি শয়তানের গলি, অবস্থা কোথায়? তো এখানে আল্লাহ পাক কি বলছে যে শুধু পৌঁছে দেন। তা আমার নবী আলীর হাত ধরলেন, আলীর হাত ধরে হাত উঠালেন। আচ্ছা, নবী পাক জীবনে 23 বছরে কোনোদিন হাত উঠিয়ে বলেননি, কিন্তু আলীর বেলায়াত পৌঁছে দেওয়ার জন্য নবীকে হাত উঠাতে হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্যে? না আলীর জন্যে। তা আলীর হাত উঠিয়ে নবী পাক বলছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীর মাওলা, আমি মুহাম্মদ যার যার মাওলা, আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার মাওলা, আমি মুহাম্মদ যার মাওলা, আলীও তার মাওলা। তাহলে আমি মুহাম্মদ যার মাওলা, মুহাম্মদ কেমন মাওলা? না মুহাম্মদ অলি হিসেবে মাওলা, মুহাম্মদ আকা হিসেবে মাওলা, মুহাম্মদ নেতা হিসেবে মাওলা, মুহাম্মদ রাহবার হিসেবে মাওলা, মুহাম্মদ পথ দেখানোওয়ালা মাওলা, মুহাম্মদ আমার জান্নাতে নিয়ে জানেওয়ালা মাওলা, মুহাম্মদ আমার হেদায়েতের মাওলা। তো আমি যার যার যেমন মাওলা, আলীও তার তার তেমন মাওলা। জোরে বলেন। তো নবী মাওলা কে মানার পরে আলী মাওলা যদি ছোট করি তাহলে এখানে কুফরি ঢুকে যাবে। অতএব নবী বলছেন আমি যার মাওলা, আলীও তার মাওলা। এখানে নবী পাক বেলাত পৌঁছালেন কার? না আলীর। তাহলে আল্লাহ কি বললেন? আমি যাহা নাজিল করেছি, নাজিল করলো কাকে? সাহাবাকে না আলীকে? জোরে বলেন মাজমা, সাহাবাকে না আলীকে? আলীকে নাজিল করলেন। তাহলে আলীর ইত্তেবা করতে বলেছে। আলী ছাড়া অন্য যদি কারো ইত্তেবা করেছে তো গুমরাহ। সূরা আল আরাফে 3 নম্বর আয়াতে আমি আগে বলে গেছি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। বাবু চুপ। তোমরা তার অনুসরণ করো, তার ইত্তেবা করো, যাহা তোমাদের রবের পক্ষ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে। তো নাজিল কি দেখানো হলো? হে নবী, যদি আলীর বেলায়াত মাওলায়াত না পৌঁছে দেন তো আমি যে আল্লাহ, আমার রিসালাত পৌঁছানোই হলো না। তার মানে কি বোঝা গেল? আলী আল্লাহ পাকের তরফ থেকে অবতীর্ণ। জোরে বলেন। কোরআন যেমন নাজিল, তা আলীও তেমন নাজিল। এই জন্যই তো নবী বললেন আলীও মাল কোরআন ওয়াল কোরআন মা আলী। আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী।
আর এরা এক অপরে হাউজে কাসর পর্যন্ত কেউ একে অপরের ছেড়ে আলাদা হবে না।